আসসালামু আলাইকুম। উইথ্রোকেয়া থেকে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদি আমার সারাদিন কোনো কাজ ছিল না, তারপর আজকে সারাদিন একটা কাজ করছে, এটা হচ্ছে ঘুমাইছি। সকাল 12টার সময় ঘুম থেকে উঠছি, খাইছি, আবার ঘুমাইছি। এখন 5:30টার মতো বাজে। রোজার পাপাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। আমার শ্বশুরবাড়ি এখানে যে জলশিরি আবাসন, এখানে এই যে দেখেন। রোজার পাপাকে নিয়ে হাঁটতে বেরো নাই, রোজার পাপা তোমার নিয়ে হাঁটতে বেরিয়েছে। আচ্ছা, ওই যাই হোক, একই তো হইলো। তুমি হাঁটতে নিয়ে বের হওয়া আর আমি তোমার সাথে ওই একই। এখানে হচ্ছে আমাদের যে জলশিরি আবাসনে, এখানে আমরা এটাকে বালুর চল বলি। চারপাশে অনেক ছোট 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 বড় অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তারপর এই যে এগুলার কি বলে, ছন না কি যেন বলে, আমি আসলে ঠিক মনে নাই। হ্যাঁ, আমরা এখন একটা ফ্যামিলি টাইম কাটাইতেছি, তো ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও বার্তা দিই। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। এখানে অনেক গরম, আমি প্রচুর ঘামাইতেছি, অনেক গরম। আর এটা কি ব্রিজ রোজার পাপা? এই যে এটা হচ্ছে জলশিরি আবাসনের একটা ব্রিজ। কই ওই যে দেখা যাইতেছে। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো না। যাই হোক, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো এটাও জানাবেন। আমার কুরবানি ঈদটা সবসময় খুব ভালো কাটে, কারণ হচ্ছে আমার কোনো কাজ করা লাগে না। আমার কুরবানির ঈদ বলতে দাঁড়া আমরা দূরে, এটা হলো ওই যে আচ্ছা কি আছে না তোমার, কোনটা? নতুন বাজারের দিক দিয়ে বেড়াইদের দিকে আসছে যে 100 ফিট রোডটা, হ্যাঁ হ্যাঁ, ওই 100 ফিট রোডের ব্রিজ হলো এটা। এ বাতিস যা, ওই যে দেখো এটা, এই ব্রিজটা হলো ওই 100 ফিটের ব্রিজ। এটা দেখা যাচ্ছে না, ইয়ে ব্যাক ক্যামেরাতে দেখাইলে হয়তো দেখা যেত। এটা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা, দেখাতে অবশ্যই। এই যে ব্রিজটা, হ্যাঁ এই যে ব্রিজটা, এই সামনে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে। এই যে ব্রিজ, এটা হলো 100 ফিটের ব্রিজটা। আর ওইদিকে ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, জলশিরি আবাসন পাবলিক স্কুল এন্ড কলেজ। যেহেতু অনেক গরম, পাতলা একটা সুতি জামা পরে বের হয়েছি। এটা রোজার ঈদের ড্রেস না, ঈদের ড্রেস সকালে পরছিল। আসলে এত গরম গ্রামে যে ঈদের পোশাকও পরার মতো অবস্থা না। আর যেটা হয়েছে যে রোজা ঈদের থেকে কুরবানি ঈদে আমার একটু রিল্যাক্সে কাটে, কারণ আমি হচ্ছে মাংসের কাজ করতে পছন্দ করি না, আর আমার যা হচ্ছে একা একা কাজ করতে পছন্দ করে। তো দুজনের এই দিকটাতে অনেক ভালো মিল আছে। ভাবি সকাল থেকে একাই রান্না, খাওয়া, মাংস বিলানো, মাংস ভাগ টাগ করা সব ভাবি করতেছে। আমি খাইছি, ঘুমাইছি, এখন ঘুরতে বের হয়েছি। তো আমার মনে হয় যে শ্বশুর বাড়িতে কুরবানিটা একটু ভালো কাটে, খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই, শুধু খাই। সবকিছু ভাবি করে। আর এই যে আমাদের রোজা বুড়ি, আমাদের হচ্ছে দোকানে যাই। হ্যাঁ, আমরা এই যে এখন একটু দোকানে যাব, খাবার দাবার একটু হালকা ড্রিঙ্কস খাবো। তবে হ্যাঁ, আমরা অবশ্যই কিন্তু দেশীয় যে কোনো কোলা বা দেশীয় ড্রিঙ্কস যেগুলো সেগুলো খাবো। আমি এবং আমার পরিবারের সমস্ত কিছু ইসরায়েলি পণ্য যতটুকু আমি যেগুলো চিনি ওইগুলো বয়কট করেছি। তারপর কোল্ড ড্রিঙ্কস, যে পেপসিকো, কোকা-কোলা কোম্পানির যেসব ড্রিঙ্কস আছে, পানি, সবটাই বয়কট করেছি। এরপরও যদি মানে কোনো আছে না আইটেম আমরা জানি না যে এগুলো ইসরায়েলি পণ্য, আপনারা কমেন্ট করে জানাবেন যেন আমরা বাকি পণ্যগুলো বয়কট করতে পারি। আর আমি অবশ্যই আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে অবশ্যই আপনারা ইসরায়েলি পণ্য, তারপর এইসব যারা আমাদের নিজেদের রক্তকেই রক্তাক্ত করছে তাদেরকে অবশ্যই বয়কট করা উচিত। তো যাই হোক, ভালো থাকেন, দোয়া করবেন আমার পরিবারের জন্য। রোজা পাপা, রোজার একটু কোলে নাও, আমরা একসাথে ঈদ মোবারক বলে দিই। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের বাকি জীবনটা এভাবে হাসি খুশি কাটায় দেয়। তো আমাদের পরিবারের সবার পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।